আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা পড়েছিলাম সূচক যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে আমরা কিভাবে ম্যাথে অগ্রসর হব, তাই না? তো আজকে আমরা পড়ব হচ্ছে সূচক যদি ধনাত্মক ভগ্নাংশ হয় তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রসেস করব। ঠিক আছে, তো চল আমরা শুরু করি। তো প্রথমে আসা হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফে। এক্স টু দি পাওয়ার হাফ যদি হয় একে আমরা লিখতে পারি সেকেন্ড রুট অফ এক্স। এটাকে কি বলে? সেকেন্ড রুট অফ এক্স। ভিতরে যে থাকবে এখানেও সে এক্স, বুঝতে পারছো? যদি ভিতরে থাকতো হচ্ছে 2 তাহলে কি হইতো সেকেন্ড রুট অফ 2। ভিতরে যদি থাকতো 3 তাহলে কি হইতো সেকেন্ড রুট অফ 3। তাই এখন আসা হচ্ছে এক্স টু দি পাওয়ার যদি হয় 1/3 তাহলে কি হবে থার্ড রুট অফ এক্স। যদি এক্স টু দি পাওয়ার 1/4 হয় তাহলে এরকম হবে, দেখো রুট দিলা না, এই যে ছোট করে 4। ঠিক আছে, তো এইটা কি ফোর্থ রুট অফ এক্স। সেমভাবে এক্স টু দি পাওয়ার 1/5 যদি হয় ফিফথ রুট অফ এক্স। আর এইভাবে চলতেই থাকবে। ধরো যদি এক্স টু দি পাওয়ার 1/n হয়, n যে কোনো সংখ্যা, n দিয়ে আমি বুঝাচ্ছি যে কোনো সংখ্যা, যে 1/something এরকম থাকা মানেই এই যে এখানে n এই এক্স, তার মানে nth রুট অফ এক্স। তো সেকেন্ড রুট অফ এক্স একে আমরা সেকেন্ড রুট অফ এক্স বলি না, আমরা বলি হচ্ছে রুট এক্স, তাই না? সংক্ষেপে কি বলি? সেকেন্ড রুটকে আমরা সংক্ষেপে কি বলি? রুট বলি, তাই না? এখন কিছু এক্সাম্পল দেখো তো। এক্সাম্পল, সাপোজ এক্স টু দি পাওয়ার 1/2 নাই, কি আছে এক্স টু দি পাওয়ার 5/2 আছে। এখন কি করবা তুমি? দেখো এক্স টু দি পাওয়ার 5/2 রে আমরা ভাঙায় লিখতে পারি না এক্স টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 1/2, তাই না? আমরা কি জানি যে ভিতরে একটা পাওয়ার বাইরে একটা পাওয়ার থাকলে কি দুইটা পাওয়ার গুণ হয়, আলটিমেটলি পরবর্তী কি এই দুইটা পাওয়ার গুণ হয়ে কিন্তু এটাই আসবে, তাই না? তো আমরা এটা লিখতে পারি। তো এখন দেখো তো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পাওয়ার আয়না ফেলছি, তাই না? এখন লিখতে পারো রুট ওভার এক্স টু দি পাওয়ার 5। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে সেকেন্ড রুটকে আমরা এইভাবে না লিখে এইভাবেও লিখতে পারি। যদি কোনো সংখ্যা ভিতরে না থাকে বা এই সাইডে যদি কোনো সংখ্যা না থাকে তো সেই ক্ষেত্রে আমরা কি বুঝে নিব এখানে 2 আছে বা এটা হচ্ছে কি সেকেন্ড রুট, বুঝতে পারছো? তো আমরা এটা লিখতে পারি রুট ওভার এক্স টু দি পাওয়ার 5। এক্স টু দি পাওয়ার যদি এরকম হইতো যে 7/4 তো সেক্ষেত্রে কি এক্স টু দি পাওয়ার 7 হোল টু দি পাওয়ার 1/4, তাই না? তো এখানে আমি লিখতে পারতাম ফোর্থ রুট অফ এক্স টু দি পাওয়ার 7। আবার যদি এরকম হইতো এক্স টু দি পাওয়ার 11/6 তাহলে কি হইতো এক্স টু দি পাওয়ার 11 1/6, তাহলে সিক্সথ রুট অফ এক্স টু দি পাওয়ার 11। ক্লিয়ার? এখন আসা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিজে। দেখো তো সবারই যদি সেম রুট থাকে, দেখো তো সবারই যদি সেম রুট থাকে ভিতরে যেই থাকুক না কেন তাদেরকে আমরা কি একসাথে গুণাকারে লিখে দিতে পারবো। কীরকম একটা এক্সাম্পল দেই। সাপোজ সবারই কি থার্ড রুট ইন্টু 3 টু, দেখো তাহলে যেহেতু সবারই থার্ড রুট তাহলে আমি এই সবগুলাকে একত্রে ভিতরে এনে ফেলাতে পারবো যে 2 ইন্টু 3 ইন্টু 4, এই 2 3 4কে কি একত্রে ভিতরে এনে ফেলছি। একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে কি সবার মধ্যে কি গুণ চিহ্ন থাকতে হবে।
সবাইকে কি গুণ আকারে থাকতে হবে। তো এই ক্ষেত্রে দেখো তো এখন অ্যান্সার কি আসে, 3 × 6 6 24 24, তাই না? আচ্ছা, পরবর্তী প্রপার্টি কি? পরবর্তী প্রপার্টি হচ্ছে যদি ভিতরে যদি সবাই গুণ আকারে থাকে, মানে ভিতরে যদি একাধিক রাশি গুণ আকারে থাকে এবং তাদের যদি nth রুট হয়, তো সেক্ষেত্রে কি nth রুটকে আমরা ভাগ করে দিতে পারবো। কীরকম? সেম উদাহরণ দেই, যদি এরকম থাকতো যে এরকম, মানে এই ফার্স্ট প্রপার্টির উল্টাটা আর কিচ্ছু না, তাহলে কি হইতো, এই nth রুটকে আমরা সবার মধ্যে কি ডিস্ট্রিবিউট করে দিতে পারতাম, তাই না? 3 × 4। এই প্রপার্টি কিন্তু আমরা গত ক্লাসে পড়ে আসছি। কিভাবে পড়ে আসছি দেখো তো, এটা মানে কি, nth রুট মানে হচ্ছে দেখো তো x⁴1/n ইন্টু xy⁴1/n ইন্টু z⁴1/n, তাই না? আর এইখানে কি xyz⁴1/n, তাই না? তো আমরা কি পড়ছিলাম যে ভিতরে যদি ভিত্তি হিসেবে যদি অনেকগুলো রাশি কি গুণাকারে থাকে এবং তাদের বাইরে একটাই পাওয়ার থাকে, তো সেক্ষেত্রে কি এই পাওয়ারটাকে আমরা কি ভিতরে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো, তাই না? যে x⁴1/n ইন্টু y⁴1/n ইন্টু z⁴1/n। আলটিমেটলি এইটাই কিন্তু কি nth রুট অফ x, nth রুট অফ y, nth রুট অফ z। এইখানে কি এর উল্টা, সবার কি পাওয়ার সেম থাকলে কি তাদেরকে একত্রে গুণ করে all⁴1/n। মানে গতকালকের প্রপার্টিটাই জাস্ট আরেকবার দেখাই দিলাম। হ্যাঁ, এই প্রপার্টিটা আমাদের কি সামনে অনেক কাজে লাগবে, এই দুইটা প্রপার্টি সামনে অনেক কাজে লাগবে। তো এখন আসো স্কোয়ার রুট না, স্কোয়ার রুট বা সেকেন্ড রুট, তাই না? সেকেন্ড রুটকে আমরা বলতে পারি কি স্কোয়ার রুট, তাই না? সেকেন্ড রুটের আরেকটা নাম কি স্কোয়ার রুট বা শুধু রুট বা শুধু রুট। তো এখন আমরা কি সিম্পলিফিকেশনে চলে যাই। হ্যাঁ, তো প্রথম সিম্পলিফিকেশনে আসো যে শুধু ভ্যারিয়েবল থাকলে, শুধু ভ্যারিয়েবল বলতে কি ভ্যারিয়েবল কি এক্স ওয়াই জেড এইসবের উপরে যদি রুট থাকে তো কীভাবে প্রসেস করতে হয় সেটা আমরা এখন দেখি। এরপরে আমরা দেখব যে যদি কোনো সংখ্যার উপরে রুট হয় সেই ক্ষেত্রে কীভাবে প্রসেস করব। এরপরে আমরা দেখব যে সংখ্যা এবং ভেরিয়েবল দুটো একসাথে থাকলে কিভাবে আমরা সিম্পলিফিকেশন করব বা সরলীকরণ করব, তাই না? সরলীকরণ বা সিম্পলিফিকেশন মানে কি ছোট করে আনা, ঠিক আছে? তো প্রথমে আসো শুধু ভেরিয়েবল থাকলে সেই ক্ষেত্রে আমরা কি করব দেখো তো। ফার্স্টেরটায় এক্স স্কোয়ার উপরে কি রুট, তো এক্স স্কোয়ার রুট মানে কি 1/2, তাহলে পাওয়ার দুটো যদি গুণ হয় তাহলে কি হয় x 2/2 = x। তার মানে কি ওই যে আমরা আগে জানি না, মানে আগে আমরা অনেকের মুখে শুনছি বা অনেকে কিন্তু এটা বলে যে রুট আর স্কোয়ার কাটাকাটি যায় কীরকম, অনেকে এরকমও করে যে এরকম আছে ওই স্কোয়ার আর রুট কাটাকাটি করে দিছে এক্স বা এরকম আছে এক্স স্কোয়ার রুট আছে স্কোয়ার রুট আছে, ধরো এরকম আছে রুটের উপরে স্কোয়ার আছে, ও কী করে রুট আর স্কোয়ার কাইটা এক্সে লেখে। এটা কিন্তু ভুল, আসলে এটা কোত্থেকে আসছে এই কনসেপ্টটা এখন তো বুঝতে পারছো। সেকেন্ডটাও কিন্তু সেম, এক্স ভিতরে হচ্ছে 1/2 বাইরে হচ্ছে 2, সেম গুণ করো কি হয় 2/2 = কি এক্স। বুঝতে পারছো? তো এখানে আসো তো x⁶ 1/2, তাহলে কি হয় x⁶ 6/2 = x⁴। এখানে আসো তো x10/10⁻², তাহলে হচ্ছে x10⁻10/2, তাহলে x⁵ 5। খুব ইজি ছিল তাই না?
দেখো তো বামের যেই উদাহরণগুলো আমি দিছি সেই ক্ষেত্রে পাওয়ারগুলো ছিল কিন্তু জোর, তাই না? পাওয়ারগুলো ছিল কি জোর। তো ডান পাশের যে উদাহরণগুলা এগুলার পাওয়ার কিন্তু কি বিজোড়। বিজোড় পাওয়ার হলে সমস্যাটা কি দেখো তো, বিজোড় পাওয়ার হলে সমস্যাটা হচ্ছে x⁻9 হাফ, তাহলে x 9/2, কিন্তু 9কে কি তুমি 2 দিয়ে ভাগ করতে পারবা না। তার মানে ভিতরে যদি x এর একটা জোর মানে x এর এমন একটা পাওয়ার যদি থাকে যেটা 2 দিয়ে ভাগ যায়, তাহলে কিন্তু আমাদের ইজি হয়ে গেল। কিন্তু যদি x এর পাওয়ার যদি বিজোড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমি 2 দিয়ে ভাগ করতে পারতেছি না। তো এই ক্ষেত্রে কি আমি এভাবে রেখে দিব? এভাবে রেখে দিতে পারো, বাট এর থেকেও কি সিম্পলিফাই করা পসিবল। কীরকম? দেখো তো ভিতরে কি যদি এরকম হয় যে এমন একটা পাওয়ার আছে যেটা হচ্ছে কি, এটা যেহেতু সেকেন্ড রুট, তার মানে কি 2 দিয়ে ভাগ হবে, ভিতরের পাওয়ারটা কি 2 দিয়ে ভাগ হবে, তাই না? যদি এরকম হয় যে ভিতরের পাওয়ারটা 2 দিয়ে ভাগ যাচ্ছে না, সেই ক্ষেত্রে দেখো তো 9-এর কাছাকাছি 2 দিয়ে ভাগ যায় এমন কি সংখ্যা আছে? এমন সংখ্যা আছে হচ্ছে 8 আর 10, তাই না? তুমি ছোটটা নিবা, ছোটটা নাও তো। নিলে কি হয় দেখো, x⁸ ইন্টু এক্স লিখতে পারি না? একই তো। আবার আমরা একটু আগে পড়ছি না যে রুটকে বা যে কোনো nth রুটকে আমরা কি ভাগ করে দিতে পারি? তাহলে আমরা লিখতে পারি x⁸ √x⁸ ইন্টু √x। তাহলে কি হলো, এই পার্টটা মানে কি x⁸ হোল হাফ ইন্টু √x। তাহলে কি হয় x⁴ ইন্টু √x, তার মানে কি x⁴ √x। বুঝতে পারছো? এখানে আসো তো, সেম 15-এর কাছাকাছি 2 দিয়ে ভাগ যায় এরকম কোন সংখ্যা আছে যেটা 15 থেকে ছোট? 14, তাই না? তাহলে x⁴ ইন্টু x। তাহলে রুটটাকে 2টা রাশিতে ভাগ করে দিই ইন্টু √x। তাহলে 14 2 দ্বারা ভাগ করলে কত হয়? x⁷ ইন্টু √x, তাই না? এটার ক্ষেত্রে দেখো তো কি হয়, ভিতরে আছে এবার রুট, তাই না? তো কোনো সমস্যা নেই, আমরা আমাদের মতো প্রসেস করি। রুট মানে কি 1/2, এখন গুণ করো তো 3/4। তাহলে 3/4 যদি হয় তাহলে এটা হচ্ছে এরকম, সরি 4√x³, তাই না? 4√x³। যেহেতু এই 3টা হচ্ছে 4-এর থেকে ছোট, সেহেতু কিন্তু আর প্রসেস করা পসিবল না। আর প্রসেস করা কি পসিবল না, কারণ 3-এর থেকে ছোট এমন কোনো সংখ্যা নাই যেটা 4 দ্বারা ভাগ যায়। যদি না বুঝো একটু পরে বুঝতে পারবা কি আমি বলছি। দেখো এই পার্টটা তো আমরা বুঝতে পারছি। তো এখন আসো হচ্ছে যদি রুট না থাকে মানে কি, যদি সেকেন্ড রুট না হয়ে থার্ড রুট বা ফোর্থ রুট বা ফিফথ রুট হইতো তাহলে কি হইতো, তাই না? চলো আমরা দেখে আসি যে আদার nth রুট থাকলে সেক্ষেত্রে কি হয় আমরা দেখে আসি। দেখো তো ফার্স্টের ম্যাটটায় দেখো তো, এই যে 3, এই যে 9, দেখো তো 9 রে কি 3 দ্বারা ভাগ যায় না, সো এটা ইজি। এই 16 রে কি 4 দ্বারা ভাগ যায় না, সো এটা ইজি। 35 রে কি 7 দ্বারা ভাগ যায় না, ইজি। দেখো তো কেন ইজি, x⁹ হোল টু দি পাওয়ার 1/3, তাহলে কি হয় 9/3 3 9, তাহলে x⁵, তাই না? আমি সংক্ষেপে লিখে দিই x⁴ তাহলে কি 4 4 16, x⁵5/7 5 7 35, x⁵5। কিন্তু ডান পাশেরগুলো দেখো তো, এই 11-এর কি 3 দিয়ে ভাগ যায় না, এই 27-এর কি 5 দিয়ে ভাগ যায় না, এই 39-এর কি 7 দিয়ে ভাগ যায় না। এখন সেম আগের মতন প্রসেস, দেখো তো 2 এর ক্ষেত্রে যা করছিলাম না, মানে সেকেন্ড রুটের ক্ষেত্রে যা করছিলাম, থার্ড রুট, ফিফথ রুট, 7 রুট, যেই রুটই আসুক না কেন সেম প্রসেস। দেখো তো
11-এর কাছাকাছি, দাঁড়াও, এই 11-এর কাছাকাছি এবং ছোট এমন একটা সংখ্যা বের করো যেটা 3 দিয়ে ভাগ যায়, সেটা কি 9, তাই না? 11-এর সবচেয়ে কাছের 3 দিয়ে ভাগ যায় এবং 11-এর থেকে ছোট এরকম একটা সংখ্যা কি 9। এখানে দেখো তো, এই 27-কে কিন্তু 5 দিয়ে ভাগ যায় না, তো 27-এর কাছাকাছি এমন একটা সংখ্যা বের করো যেটা 5 দিয়ে ভাগ যায় এবং 27-এর থেকে ছোট এরকম কি আছে 25, 39, তাই না? আর 7, 39-কে কি 7 দিয়ে তো ভাগ যায় না, তো 39-এর কাছাকাছি এমন একটা সংখ্যা বের করো যেটা 7 দিয়ে ভাগ যায় এবং 39-এর থেকে ছোট, সেটা কি 5 7 35, তাই না? এখন দেখো তো, এখানে আসো, 3, 11-এর কাছাকাছি 3 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা হচ্ছে 9, তাহলে আমরা লিখবো যে 3x⁹9 ইন্টু x⁴, আর কত বাকি থাকে 11 হইতে 2, তাই না? 2, এখানে আসো তো 5, x⁴, এই যে 25 ইন্টু, দেখো তো 27 বাকি হইতে 27 হইতে আর কত থাকে 2, এখানে দেখো তো 7 রুট x⁴, এই যে 35 ইন্টু x⁴, দেখো 39 হইতে আর কত লাগে 4, বুঝতে পারছো? দেখো তো মিলছে না ভিতরের সাথে? দেখো তো 9 + 2 = 11, 25 + 2 = 27, 35 + 4 = কি 39, তাই না? যোগ করলে 11, এগুলো যোগ করলে 27, এই দুটো যোগ করলে কি 39। এখন দেখো তো কি হয়, এখন এই nth রুটকে আমরা ভাগ করে দিব, ভিতরে যেহেতু দুইটা রাশি আছে গুণাকারে, তাদেরকে আমি ভাগ করে দিই, সো এবার 9 × 3x², 5 x⁵25 × (²), 7 x⁵35 7 4। দেখো তো সবারই সেকেন্ড পার্টটা দেখো তো, এই পার্টটা দেখো তো, থার্ড রুট আর ভিতরে কি আছে স্কোয়ার, দেখো তো 3 কিন্তু 2 এর থেকে বড়, তাহলে এটার কিন্তু আর তুমি প্রসেস করতে পারবা না। কেন করতে পারবা না দেখো তো, আলটিমেটলি এইখানে কি আসে x2/3, এখানে আর কি তুমি প্রসেস করবা। দেখো তো এখানে এই যে 2 এর চেয়ে ছোট এমন কোনো সংখ্যা আছে যেটা 3 দিয়ে ভাগ যায় নাই, কিন্তু এখানে দেখো তো 2 এর চেয়ে ছোট এমন কোনো সংখ্যা আছে যেটা 5 দিয়ে ভাগ যায় নাই, 4 এর চেয়ে ছোট এমন কোনো সংখ্যা আছে যেটা 7 দিয়ে ভাগ যায় নাই। সো এই পার্ট আর এই পার্ট কিন্তু আর ভাঙানো যাচ্ছে না। ভাঙানো যাবে কোনগুলা, যেগুলাতে ভিতরের পাওয়ার এই nth রুটের থেকে কি বড়। তাহলে ফার্স্টের পার্টটা ভাঙাই, দাঁড়াও, তো এখানে দেখো খুব ইজি, এক্স এই পার্টটা হিসাব করতেছি 9/3 ইন্টু বাকি পার্টটা, তাহলে কি থাকে x⁵3 ইন্টু (√x²), এটাই অ্যান্সার। এক্ষেত্রে কি, এক্ষেত্রে দেখো তো x⁵ 5 5 25, আচ্ছা ভাঙাই লিখে দিই 25/5 ইন্টু, তাহলে কি হয় x⁵ 5 5th√x²। এখানে আসো তো সেম 35/7 ইন্টু 5 7 35, এটা অ্যান্সার, এটা কি অ্যান্সার।
তা এখন আসো যে যদি কোনো সংখ্যা থাকে, আবার আমরা সেকেন্ড রুটে ফিরে যাই। এখন আমরা বললাম কি যে nth রুটের ভিতরে যদি ভেরিয়েবল থাকে তাহলে কিভাবে প্রসেস করতে হয়। এখন আমরা পড়ব হচ্ছে nth রুটের ভিতরে যদি কোনো নিউমেরিক্যাল ভ্যালু থাকে বা কোনো সংখ্যা থাকে সেই ক্ষেত্রে কিভাবে প্রসেস করতে হয়। ঠিক আছে, তো প্রথমে আসো যে স্কোয়ার রুটের ক্ষেত্রে কি করতে হয় সেটা আমরা দেখি। স্কোয়ার রুটের ক্ষেত্রে কি করতে হয় সেটা দেখি। চলো, যে ফার্স্টের উদাহরণটা হচ্ছে √8। √8, আচ্ছা √8, 8 কি কোনো বর্গ সংখ্যা? কোনো বর্গ সংখ্যা না। যদি কোনো বর্গ সংখ্যার বাইরে যদি রুট থাকে সেই ক্ষেত্রে কিন্তু খুবই ইজি। কীরকম দেখো তো, এই যে √121 দেখতেছো, এখানে আসো, এই সাইডে আসো, √121, √144, √169, দেখো তো 121 মানে কি 11 স্কোয়ার রুট আর স্কোয়ার কাটাকাটি যায়, তাই না? কাটাকাটি যায় না, বুঝছো তো? আমরা কিন্তু পড়ে আসছি এটা মানে কি √r স্কোয়ার কিন্তু কাটাকাটি যায় না। √r স্কোয়ার কি একজন আরেকজনকে ক্যান্সেল করে দেয়, তার মানে কি কি থাকে, শুধু 11 থাকে। 144 এর ভ্যালু কি 12 স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কি ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি 12। আর এই ক্ষেত্রে কি 13 স্কোয়ার রুট ক্যান্সেল 13। তাহলে এই পার্টটা মুছে দেই, শুধু ভ্যালুগুলো লিখে দিই। 11, 12, 13 এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে যে √121 আসলে যাতে 10 মিনিট না ভাবতে হয় যে এটার সিম্পলিফিকেশন ভ্যালু কি। √121 মানে কি 11, √144 মানে কি 12, √169 মানে কি 13। ঠিক আছে, এই তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো যে কোনো বর্গ সংখ্যার রুট প্রকাশ করা কিন্তু কি খুবই ইজি। যে কোনো বর্গ সংখ্যার রুট কিন্তু কি খুবই ইজি। কীরকম বর্গ সংখ্যাগুলো কি কি, 2 × 4, 3 × 9, 4 × 16, 5 × 5 = 25, 6 × 36, 7 × 7 = 49, 8 কি 64, 9 × 9 = 81, 10 × 10 = 100। এই যে সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলোর কি রুট করা খুবই ইজি, তাই না? 4 এর রুট কি 2, 9 এর রুট কি 3, 16 এর রুট কি 4, 25 এর রুট কি 5, 36 এর রুট কি 6, 49 এর রুট কি 7, 64 এর রুট কি 8, 81 এর রুট কি 9, আর 100 এর রুট কি 10, তাই না? তো এখন যে সংখ্যাগুলো আমরা করব সেগুলো কি বর্গ সংখ্যা কোনো? দেখো তো 8 কি কোনো বর্গ সংখ্যা না, 12 কি কোনো বর্গ সংখ্যা না। দেখো এই 6টা উদাহরণের একটাও কিন্তু কি কোনো বর্গ সংখ্যা না। তো বর্গ সংখ্যা না থাকলে আমরা কিভাবে স্কোয়ারের প্রসেস করব, তাই না? স্কোয়ারের প্রসেস না, কিভাবে স্কোয়ার রুটের প্রসেস করব, তো সেটা আমরা দেখি। চলো, ফার্স্টে হচ্ছে √8। তুমি হচ্ছে ক্লাস 4, 5, 6 এই 3টা ক্লাসে হয়তো বা গসাগু লসাগু শিখছো, তাই না? তো গসাগু করার ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতাম, মনে আছে? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা মানে কি, মৌলিক সংখ্যাগুলো কি দেখো, মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7, 11 এগুলো, তাই না? তো আমরা কি করব, ওই ছোটবেলার মতন যে আমরা যে গসাগু করতাম, গসাগু করার সময় কি করতাম, ধরো সাপোজ 12, 24 এই দুইটার গসাগু করতে বলছে, তো আমরা কি করতাম, ফার্স্টে 12কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতাম, 24কেও কি করতাম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতাম। কিভাবে করতাম দেখো তো, 12 এরকমভাবে বিশ্লেষণ করতাম, 12, 2, 6 × 12, আবার 2, 3 × 6, এই 3কে কি আর ভাগ যায়? ভাগ যায় না। সেম 24-এর ক্ষেত্রে কি করতাম, 24কে 2 দিয়ে ভাগ যায় 12, আবারও 2 দিয়ে ভাগ যায় 6, আবারও 2 দিয়ে ভাগ যায় 3, এখন কিন্তু আর ভাগ যায় না। এইটা কি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। সেমভাবে আমরা যখন কোনো সংখ্যাকে সিম্পলিফাই করব, সেটা স্কোয়ার রুট হোক, থার্ড রুট হোক, ফোর্থ রুট হোক, ফিফথ রুট হোক, যে কোনো রুট হোক,
আমরা কোনো নিউমেরিক্যাল ভ্যালুকে যদি ইনক্লুড করতে চাই সেই ক্ষেত্রে কি আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সবার আগে। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে 8-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। তো 8কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো তো কি আসে। 8 2 দিয়ে ভাগ যায় না, ফার্স্টে 2 থেকে স্টার্ট করবা। 4 2 8, আবার 2 দিয়ে ভাগ যায়, 2 2 4। তো 8 মানে কি, 8 সমান 2 ইন্টু 2 ইন্টু 2, তাই না? আমরা এই পার্টটা ভিতরে লিখি যে 8 ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 2 ইন্টু 2। ঠিক আছে, তো দেখো তো যে কি হয়, 2 স্কোয়ার ইন্টু 2 লিখতে পারি না? তো এখন কি রুট, ভিতরে হচ্ছে 2টা রাশি আছে, দেখো তো 2টা রাশির মধ্যে যদি আমি রুটটাকে ডিস্ট্রিবিউট করে দিই তাহলে কি হয়, এই যে স্কোয়ার রুট কি ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি থাকে 2, আর এই যে বাকি থাকে কি √2। এই হচ্ছে 2√2। বুঝতে পারছো কি করছি আমি? ফার্স্টে হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি, এটাকে কি করছি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি। করার পরে যদি কোনো সংখ্যা ডাবল থাকে তাকে কি করছি, স্কোয়ার লিখে দিছি। যদি কোনো সংখ্যা ডাবল থাকে তাকে কি লিখে দিছি, স্কোয়ার লিখে দিছি। আমরা হচ্ছে উদাহরণ প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ বিষয়টাতে কি অভ্যস্ত হয়ে যাব। দেখো তো 12, তো 12কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি চলো। 2 6 2, তাই না? তো কি লিখতে পারি আমরা, 2 ইন্টু 2 ইন্টু 3, তাই না? এই যে 2 ইন্টু 2 ইন্টু 3। 12কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। এখন আসো হচ্ছে দেখো তো 2 কয়টা আছে, 2টা আছে। 2 স্কোয়ার ইন্টু 3, তাহলে কি হয় 2√3। এখন আমি ভাঙা দেখাইলাম না, এই রুটটা কি তুমি এই 2টা রাশির মধ্যে কি ডিস্ট্রিবিউট করে দাও, এরপরে পেয়ে যাবা কি 2√3। তো এখন আসো হচ্ছে 32, তাই না? করো 2 দিয়ে ভাগ যায়, 1 6 2 8 2 16 2 4 2 8 2 2 2 4। তো দেখো তো কি হয়, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 5টা 2, তাই না? তো এখন তুমি কি লিখতে পারো, 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2, তাই তো? এখন আবার যদি তুমি রুটকে 3টা রাশির মধ্যে ভাগ করে দাও তাহলে কি থাকে দেখো তো, 2 ইন্টু 2, 2টা 2 বের হয়ে আসে, আর একটা 2 এর উপর কি রুট। কীরকম আমি একটু আরেকবার বুঝাই দিই, যে তুমি রুটটাকে যদি ডিস্ট্রিবিউট করে দাও তাহলে কি হয় দেখো তো, 2 স্কোয়ার রুট ইন্টু 2। এই যে 3টা রাশি না, 3টা রাশির উপরে কি এই রুটটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম। ওই যে প্রপার্টিটা মনে আছে না? তো ডিস্ট্রিবিউট করে দিলে দেখো তো কি হয়, এরান থেকে আসে হচ্ছে 2 স্কোয়ার আর রুট ক্যান্সেল ইন্টু এই, তাহলে 2 গুণা 4। বুঝতে পারছো? তো এখন আসো হচ্ছে √54। তো 54কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, 2 দিয়ে করো, 2 গুণা 4 4 7 গুণা 14, এখন কিন্তু 3 3 নং 27 3 3 9, তাই না? তো দেখো তো কি হয়, 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 2 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3। দেখো তো যার উপর স্কোয়ার সে শুধু বের হয়ে আসবে, রুট তার উপর রুট থাকবে না, সে শুধু যদি বের হয়ে আসে তাহলে কি হয়, 3 বের হয়ে আসলো। এরা কিন্তু এদের উপর কিন্তু রুট ছিল না, 2 এর উপরও রুট ছিল না, 3 এর উপরও রুট ছিল না, তাহলে এখন কিন্তু তাদের উপর রুট থাকবে। ঠিক আছে, আর আমরা কি জানি, যদি সেম nth রুট হয় তো সেই ক্ষেত্রে কি তুমি তাদেরকে একত্রে ভিতরে আনতে পারবা। তাহলে দেখো তো 2টার উপরে কি রুট, তাহলে ভিতরে কি আমি দেখো এরকম করে লিখতে পারি না, 3 ইন্টু 3 2 6। এটা কোন প্রপার্টি? এই প্রপার্টিটা কিন্তু
আমরা একটু আগে পরে আসছি, তাই না? এই যে প্রপার্টি, এই যে এটা 1 নম্বর প্রপার্টি। তো আশা করি তোমাদের এই বিষয়গুলো কি প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ হাতে চলে আসবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখন আসা হচ্ছে √450। 450 এখানে জায়গা হবে কি? 450 আচ্ছা এখানে করি, চলো তাই করব। আচ্ছা আমরা এরপর একটা পেজ অ্যাড করি, তাই না? একটা পেজ অ্যাড করলাম। তো 450 2 দুগুণা 4, 2 গুণা 4 1 0 5 দুগুণা 10। এখন কি দেখো তো, 2 দিয়ে যায়, যায় না। 3 দিয়ে যায়, 3 দিয়ে যায় কিভাবে বুঝবা? 2 2 যোগ করলে 4, 4 আর 5 কি 9, 9 কি 3 দিয়ে যায়, যায়। তাহলে এই পুরোটাও কি 3 দিয়ে যাবে। তো 3 3 7 21, 1 5 3 5 15, 5 আর সাথে কত 12, 12 কি 3 দিয়ে যায়, যায়। তাহলে এই 75ও 3 দিয়ে যাবে। তো 3 3 দুগুণা 6, 1 5 3 5 15, 25 কি 3 দিয়ে যায়, জীবনেও না। 5 দিয়ে 5 5 25। তো 450 কে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো? লিখতে পারি হচ্ছে √2 ইন্টু 3355, তাই না? 3355। তো দেখো তো এই যে দুইটা 3 আছে, দুইটা 5 আছে, তো কি লিখতে পারি? 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। দেখো তো যাদের উপর স্কোয়ার তারা বের হয়ে আসবে, তাদের উপর কোনো রুট থাকবে না। 3 ইন্টু 5, 2 এর উপরে কিছু ছিল না, তাই না? 2 এর উপরে কিন্তু স্কোয়ার ছিল না, তাহলে এখন কিন্তু কি 2 এর উপর রুটটা থাকে যাবে না। 3 5 15 √2। যদি এইখান থেকে এখানে আসতে তোমাদের কষ্ট হয়, এইখান থেকে এখানে আসতে যদি কষ্ট হয়, এই লাইন থেকে এই লাইনে আসতে কষ্ট হইলে তুমি এই যে √54 এর প্রসেসটা আরেকবার দেখে নিও। 54 এর প্রসেস আর এই প্রসেসটা কিন্তু সেম, মানে সব প্রসেসই সেম। 1 থেকে 6 সব প্রসেসই সেম, জাস্ট একটু কি সংখ্যা বড় আর কিচ্ছু না। তো এখন আসা হচ্ছে 1200। সেম ভাই সেম, 1200। 6 দুগুণা 12, 2 300, তাই না? 2 150, 2 7 দুগুণা 14, 1 0 5 দুগুণা 10। এখন আসা হচ্ছে 325 5 5। তাহলে 4টা 2, 1টা 3, 2টা 5, তাই না? চারটা 2, 1টা 3, 2টা 5। তাহলে 4টা 2 থেকে কি লিখতে পারি? 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, তাই না? তো তাহলে কি হয় দেখো, এই 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 3টা রাশির উপরে কি স্কোয়ার আছে, তো 3টা রাশি কি বের হয়ে আসবে। দেখো তো 2 ইন্টু 2 ইন্টু 5, আর 3-এর উপর কিন্তু কি স্কোয়ার ছিল না, তাহলে তার উপর রুটটা থেকে যাবে। তাহলে কত হয়? 2 দুগুণা 4, 4 5 20 ইন্টু √3। তাহলে কত আসে? এই পার্টটা ছোট করে দিই, দাঁড়াও। কত আসে? 20√3। বুঝতে পারছো? তো এই যে প্রসেসটা করলাম, প্রসেসগুলো কিন্তু তোমার কাছে কি একটু বড় বড় মনে হয়েছে। এই প্রসেসটা কিভাবে খুব দ্রুত করতে হয় আমি জাস্ট একটা উদাহরণ দেবো, সেটা হচ্ছে না একটা না, আচ্ছা যাও √8-এরটা দেখাই দিই। √8 ধরো তোমার কোয়েশ্চেনে আসছে, তো এটা খুবই তাড়াতাড়ি কিভাবে তুমি সলভ করবা দেখো তো। √8 মানে তুমি যদি রাফলি সলভ করতে চাও, মানে এরকম ফর্মালি না, জাস্ট √8-কে খুব দ্রুত সলভ করবা, সেক্ষেত্রে √8 সেম করো। 2 দুগুণা 4 দুগুণা 8, ঠিক আছে? তো তুমি কি করবা দেখো তো, ডাবল খুঁজে বের করো তো। এই যে 2টা 2 থেকে না একটা 2 নিবা, আর ও সিঙ্গেল আছে না, ওরে রুট করে দাও।
তাহলে কত হয় গুণ করলে 2√2। এখন আসো হচ্ছে 54 দেখি আমরা। 54 2 7 3 নং 27 3 3 9। দেখো তো ডাবল কে আছে, ডাবল খুঁজো তো। ডাবল এই যে 2টা 3 আছে না, 2টা 3 থেকে কি একটা 3 বের করে আনো। বাকি 2টা কি সিঙ্গেল আছে না, তো ওর থেকে আসবে √2, ওর থেকে আসবে কি √3। এখন 3টাকে গুণ করো, কত হয় 3 ইন্টু 3 দুগুণা। বুঝতে পারছো কীভাবে প্রসেস করতে হয়? এখন আসো হচ্ছে আরেকটা দেখায় দিই, সেটা হচ্ছে √32। তো 32কে যদি ভাঙাও 1 8 দুগুণা 16 4 দুগুণা 8 5টা 2, তাই না? তো ডাবল ডাবল খুঁজে বের করো, যে 2টা 2 এখান থেকে বের করে নিয়ে আসো, একটা 2কে 2টা 2 থেকে বের করে নিয়ে আসো একটা 2কে। আর এই যে সিঙ্গেল 2 আছে না, এটার কি করো √2। তাহলে 2 ইন্টু √2 কত হয় 2 দুগুণা 4 √2। বুঝতে পারছো? ইজি, কিন্তু একদমই সময় লাগে না। এভাবে হচ্ছে রাফলি বের করতে হয়, রাফলি বের করতে হয়। এই পার্টটা দ্বারা উপরে উঠাই দিই। তো এরপর আসো হচ্ছে পয়েন্টের ক্ষেত্রে কি। পয়েন্টের ক্ষেত্রে দেখো তো 16 একটা বর্গ সংখ্যা, কোনো সন্দেহ নাই। 25 একটা বর্গ সংখ্যা, 81 একটা বর্গ সংখ্যা, এটুকু বুঝতে পারছি। এখন দেখো তো দশমিকের পরে ফার্স্টেরটাই আসো। দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? 2টা। দশমিকের পরে 2টা অঙ্ক আছে, তাই না? দশমিকের পরে যদি 2টা অঙ্ক থাকে, তাহলে রুট করার পর 2টা যদি ভাগ করো কত হয় 1, তাই না? রুট করার পর দশমিকের পরে একটা অঙ্ক থাকতে হবে। তো 16কে রুট করলে কত হয় 4। আর আমরা একটু আগে কি বললাম, যে যেহেতু দশমিকের পরে 2টা অঙ্ক আছে, রুট করলে দশমিকের পরে কয়টা অঙ্ক থাকবে? একটা অঙ্ক থাকবে। আর 16 রুট কত 4। তাহলে দেখো তো 0. দশমিকের পরে একটা অঙ্ক থাকতে হবে, তাহলে 0.4। এখানে আসো তো দশমিকের পরে কয়টা আছে? 4টি অঙ্ক আছে না? 4টি অঙ্ক আছে। যদি তুমি রুট করো, রুট করার পরে কয়টা অঙ্ক থাকতে হবে? 2টি অঙ্ক থাকতে হবে। রুট করার পরে কয়টা অঙ্ক থাকতে হবে? 2টা অঙ্ক থাকতে হবে। আর এখানে আসো তো 25-এর রুট করলে কত হয় 5। তো অ্যান্সারটা কী হবে দেখো তো 0. 2টা অঙ্ক থাকতে হবে, একটা অঙ্ক তো অবশ্যই 5, আরেকটা অঙ্ক কি এই যে 0। বুঝতে পারছো? অঙ্ক আমরা মিলাবো কি দিয়া? 0 দিয়ে। হ্যাঁ, তো এখানে আসো তো অঙ্ক এখানে কয়টা আছে? 6টা। 6টি অঙ্ক আছে না? তুমি যদি রুট করো তাহলে অঙ্ক হইতে হবে হচ্ছে 3টি। আবার 81 রুট কত হয় 9, তাই না? তাহলে অ্যান্সারটা কী হবে দেখো তো 0.9 তো থাকবেই, 9 তো আসবেই। কিন্তু আমার অঙ্ক কয়টা ফিল আপ করতে হবে? দশমিকের পরে 3টা। দশমিকের পরে অলরেডি একটা আছে, আরও 2টা লাগে। এই হচ্ছে তোমার আরও 2টা। বুঝতে পারছো? এখন আসো হচ্ছে যদি নাম্বার এবং ভেরিয়েবল 2টিই থাকে, তো সেই ক্ষেত্রে কি? সেই ক্ষেত্রে খুবই ইজি, আগের মতোই। দেখো তো আমরা কি জানি, রুটকে তুমি কিন্তু রাশিগুলোর মধ্যে ভাগ করে দিতে পারো। 55 রুট ইন্টু x⁹9 রুট। আমি একটা দেখাই দিই, এটা না দেখাই। হ্যাঁ, তো 75-এর রুট কীভাবে করবা? ওই আগের মতোই 7 আর 5 যোগ করলে কি হয় 12। 12 যদি 3 দিয়ে ভাগ যায়, তো এটাও 3 দিয়ে ভাগ যাবে 3। আরে 3 দুগুণা 6, 3 পাঁচা 15, 5 পাঁচা 25। তো দেখো তো 2টা 5 আছে, এই 2টা 5 থেকে তুমি একটা 5 বের করে আনো। আর এই সিঙ্গেল 3কে তুমি কি লেখো? √3। 2টা গুণ করলে কি হয় 5 √3, তাই না? তাহলে √75 মানে কি 5 √3। আর x⁹9 আছে, তার উপর রুট আছে, তাই না? সো 2 দিয়ে ভাগ যায় এমন কোনো সংখ্যা যেটা 9-এর থেকে ছোট, সেটা হচ্ছে কি 8। তাহলে কি লিখতে পারো?
এক্স টু দি পাওয়ার 8 ইন্টু এক্স, এখান থেকে আসা হচ্ছে 5√3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইন্টু √(x), এটাই হচ্ছে কি অ্যান্সার। এটা হচ্ছে তোমরা নিজেরা করে নিও, এটা কিন্তু সহজ। √8 ইন্টু এক্স টু দি পাওয়ার 6, এটা ডু তুমি করো। হ্যাঁ, এখন আসা হচ্ছে আদার এন্ড ট্রুথের ক্ষেত্রে, এটাকে তো আমরা পড়ছি আগেই। এখন আসা হচ্ছে নাম্বারের ক্ষেত্রে সেম। উৎপাদকে বিশ্লেষণ করো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো যে 54-এরটা করলে কি হয়, থ্রি। তো লেখো 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। এখন হচ্ছে আমরা 3টা করে দেখব। আগে কি 2টা করে নিছি না? এই যে মনে আছে, এই যে এখান থেকে 2টা করে এক পেয়ার থেকে, মানে 2টা থেকে একটা নিছি, তাই না? এখন হচ্ছে 3টার থেকে একটা নিব। দেখো তো কি লিখতে পারি, 2 ইন্টু 3 কিউব। এই কিউব আর থার্ড রুট কিন্তু ক্যান্সেল করে দেয় একজন আরেকজনের। তাহলে কি হয় দেখো তো, এটা একটু আমি ডিটেলসে করা দিই ফার্স্টেরটা। তো এইখানে হচ্ছে এই থার্ড রুটকে আমরা কিন্তু ডিভাইড করে, মানে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। তো এই পার্টকে তো আর ভাঙানো যায় না, এই পার্টকে ভাঙালে কি হয় দেখো তো, 3/3, তাই না? তার মানে কি 3⁻1, তার মানে 3 থাকে, তার মানে ইন্টু 3, এটাই কি অ্যান্সার। তা এখন আসা হচ্ছে এইটাই, এটা আমি শর্টকাটে করাই দিই, 375 শর্টকাটে করাই দিই। সেটা হচ্ছে সেম, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, 3 1, তাই না, 2 5। তো এখন কিন্তু 3 দিয়ে আর ভাগ যায় না, তো 5 নিয়ে আসি, 5 2 10, 2 5, 5 5 25, 5। তো এখানে আসা তো কি হয় তাহলে, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে 3 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, তাই না? তো 3টা 5 আছে, তাহলে কি লিখতে পারো, 5 কিউব। তাহলে কি হয় অ্যান্সার, 5 5√3 ইন্টু সরি 5th রুট না, থার্ড রুট। তাহলে থার্ড রুট কিউব কিন্তু কি কাটাকাটি যায়, কাটাকাটি না সরি ক্যান্সেল হয়, তো সেই ক্ষেত্রে এই যে 5। বুঝতে পারছো? বুঝতে যদি না পারো তাহলে এই যে এইখানে আসো, এই পার্টটা দেখা দাও, এইখান থেকে এই যে এইখানে আসছি, এখান থেকে এই যে এইখানে আসছি, কি হয়েছে চেক দাও। হ্যাঁ, এরপরেরটা আসো 32 না, এবার কিন্তু 4th রুট। তো 32কে ভাঙালে কি হয় দেখো তো, 2 8, 4টা 2, 5টা 2, তাই না, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে এবার পাওয়ার 5 আকারে 4 আকারে লিখবো, 4টা 2 একত্রে লিখবো 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2। তাহলে কি হয়, তাহলে 4th রুটটাকে আমরা ডিভাইড করে দিই বা ডিস্ট্রিবিউট করে দিই, তো কি আসে, এই যে 4th রুট আর 2 টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে কি আসে দেখো তো, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4, তাই না, 4 4 কাটা ইজ ইকুয়ালস টু 2। তাহলে আসে হচ্ছে 2 ইন্টু 2, এটি হচ্ছে কি তোমার অ্যান্সার। এই দুইটা আমি একটু সহজে করাই দিই, মানে কম ডিটেলস আর কি। 81, তাই না, 81কে হচ্ছে 18 কে 9, তো 3 দিয়ে যাবো, 3 গুণা 6, 3 3 9, 3 গুণা 6, 3 3 3 7 21, 3 4টা 3, তাই না। যেহেতু এখানে 4th রুট আছে, তাহলে 4টা 3 থেকে তুমি একটা 3কে নিবা,
4টা 3 থেকে কি তুমি একটা 3কে নিবা, তাহলে অ্যান্সার কি হবে 3। এখানে আসো তো 162 3 3 5 15 1 2, তাহলে 3 4 12। এখন 2 যে 54 এর মতন, ও সরি ভুল করছে একটা, যেটা হচ্ছে 162কে কিন্তু 2 দিয়ে ভাগ যায়, 7 2 আর 2 16, 2 কে 2, 3 27 3 9 3 3, তাই না? তো এখন 4টা আছে এরকম খুঁজে বের করো, যে 4টা আছে এখান থেকে একটা 3 বের করো, আর এই যে সিঙ্গেল আছে ওরে কি 4/2 বানায় দাও, তাহলে কি আসে 3 × 4/2 সেম। কিন্তু ওই যে স্কোয়ার রুটের ক্ষেত্রে আমরা যা করছি না সেম, খালি স্কোয়ার রুটের ক্ষেত্রে কি 2টা থাকলে ওইখান থেকে একটা নিছি, 2টা থাকলে ওখান থেকে একটা বের করে আনছি, 2টা থাকলে ওখান থেকে কি একটা বের করে আনছি। আর যদি থার্ড রুট হয় সেক্ষেত্রে একদম সেম, জাস্ট 3টার থেকে একটা বের করে আনবো, 3টার থেকে একটা বের করে আনবো। আর যারা সিঙ্গেল আছে বা যারা ডাবল আছে তাদের কি থার্ড রুট দিয়ে দিব, বুঝছো? ফোর্থ রুটের ক্ষেত্রে কি 4 জন থেকে একজন বের করব, ঠিক আছে? তো এখন আসো হচ্ছে 384, 7√384, তাই না? সো 384 ফার্স্টে কি 2 1 9 2, তাই না? আবার কি 2, তাহলে কি হয় 1 2 6 2 12, 2 কত আসে 6 2 3 2 6 4 2 8, 16 2 16, 2 2 2 4 4 2 8, 1 2 6 3, তাই না? দেখো তো 2 কয়টা আছে 1 2 3 4 5 6 7, 7টা 2 থেকে তুমি একটা 2 নিবা, কারণ কি এটা কি 7 রুট, 7টা 2 থেকে কি তুমি একটা 2 নাও, আর এই সিঙ্গেল 3 আছে ওরে কি দিয়ে দাও 7 রুট দিয়ে দাও। তো কি হয় অ্যান্সার হচ্ছে 2 × 7/3। এটা কিভাবে এটা আসলো আমি শর্টকাটে দেখাই দিলাম, তোমরা একটু কি বড় করে করার ট্রাই করবা। হ্যাঁ, এরকম বড় করে এই যে ফার্স্ট এডটার মতন কি বড় করে করার ট্রাই করবা। এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। এরপর আসা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু প্লাস ভেরিয়েবল দুইটাই যদি থাকে সেম কিচ্ছু না, 3টা রাশি গুণাকারে আছে না, তাদেরকে ভাগ করে দাও ইন্টু 4√x⁻11 ইন্টু 4√y⁻13। এটার ক্ষেত্রে কি 3√16 ইন্টু 3√x⁻7। ঠিক আছে? তো ফার্স্ট এটা আমি দেখাই না দিই, ফার্স্ট এটা তোমরা পারবা, জাস্ট আলাদা আলাদা প্রসেস করবা, শেষ। এটা দেখাই দিই, দেখো তো 16কে 2 2 16 2 4 2 8 2 2 4, যেহেতু থার্ড রুট আছে তাহলে 3টা 2 থেকে একটা 2 বের করো, আর যেহেতু সিঙ্গেল আছে তাহলে তাকে কি থার্ড রুট বানায় দাও, তাহলে কি 2 ইন্টু 3√4 ইন্টু দেখো তো 7কে কি 3 দিয়ে ভাগ যায় না, তাহলে 7-এর কাছাকাছি এমন একটা সংখ্যা বের করো যেটা 3 দিয়ে ভাগ যায় এবং 7-এর থেকে ছোট হইতে হবে, 6, তাই না? x⁻6 ইন্টু এক্স, তাহলে কি হয় ইন্টু এক্স, এই 6কে 3 দ্বারা ভাগ করলে 2 ইন্টু 3√x, এই হচ্ছে তোমার অ্যান্সার। এই সেমভাবে হচ্ছে কি এই উপরেরটা বের করবা, এটা তোমরা করবা ডু, তাই না? তোমরা করো। তো এর মাধ্যমে আমাদের ধনাত্মক ভগ্নাংশ থাকলে আমাদের কি করতে হবে সেই প্রসেসটা আমরা শিখে ফেলছি। এখন বলতে পারো যে ভাইয়া ঋণাত্মক ভগ্নাংশ থাকলে আমরা কি করব? সেম ভাই, কিচ্ছু না। যদি এরকম হইতো যে প্রথম থেকেই আসো যে x⁻−2 হইতো, -1/2 হইতো, x⁻−1/3 হইতো, x⁻−1/4 হইতো, কী হইতো দেখো তো? মাইনাস থাকলে কি হয় আমরা জানি, কি নিচে 1 আছে, তো উল্টা দাও আর এক্সের পাওয়ার কি পজিটিভ হয়ে যাবে,
তো এখন কি লিখতে পারো রুট ওভার এক্স, তাই না? এক্ষেত্রে কি লিখতে পারো সেম 1/3 রুট এক্স 1/x⁴ is equals to 1/4 root x. জাস্ট সেম, খালি প্রসেসটা করতেছো কি তুমি হরে, তাই না? প্রসেসটা করতেছো কি তুমি হরে প্রসেস করতেছো, বাকি সব সেম। যদি নেগেটিভ ভগ্নাংশ থাকে, ঋণাত্মক ভগ্নাংশ থাকে, তাহলে তাকে কি তুমি আগে পজিটিভ ভগ্নাংশে কনভার্ট করো। কীভাবে করবা দেখলা তো, তাই না? আমরা তো এটা জানি। এরপরে জাস্ট নর্মাল প্রসেস, ধনাত্মক ভগ্নাংশকে কীভাবে আমরা যদি পাওয়ার ধনাত্মক ভগ্নাংশ থাকে তাহলে কীভাবে প্রসেস করতে সেটা তো জানি, তাই না? বাকিটুকু ইজি। তো আজকে এই পর্যন্ত থাক, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।